এই এই তান্ত্রিক, কাজটা তো ভালো করছিস। তোকে আগে থেকে সাবধান করে দিয়েছি, বাড়ি চলে যা। কি বললি? আমি বাড়ি চলে যাব? তোর অবস্থা কি করব দেখ এখন। গ্রামের নাম ছিল পদ্মপুর। সবুজে ঢাকা নিস্তব্ধ আর নিরীহ গ্রামটির নামের সঙ্গে সত্যিই যেন মিল আছে। পদ্ম ফুলের মতোই সুন্দর, কিন্তু গ্রামটি দারিদ্র্যের অন্ধকারে নিমজ্জিত ছিল। এখানকার অধিকাংশ মানুষ ছিল গরিব। সেই গরিব পরিবারের মধ্যে একটি ছিল ভুবন বাবুর পরিবার। তিনজনের সংসার, ভুবন ও তার স্ত্রী পূর্ণিমা এবং একমাত্র মেয়ে সমী। ছোট্ট কুড়ে ঘরে কোনো রকম দিন চলত তাদের। ভুবন ছিল দিনমজুর, কাঁধে ছিল সংসারে ভার। দিনমজুর করে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচেছিল তাদের পরিবারটি। তাদের কোনো ক্ষেত খামার ছিল না, 1 বিঘে জমি ছিল মাত্র, তাও ছিল চরের দিকে। সেই জমিতে ফসল ফলতো না। ভুবনের একমাত্র ভরসা ছিল বাজারে দিনমজুরি। সমী গ্রামে স্কুলে যেত, তবে তার পড়াশোনা বেশি দিন এগোবে না তা তারা আগেই বুঝতে পেরেছিলেন। ভুবনের স্ত্রী পূর্ণিমা দারুণ কর্মঠ মহিলা। সংসার চালানো থেকে শুরু করে ভুবনের জন্য খাবার তৈরি করা সবই কাজ সে করত। কিন্তু একদিন হঠাৎ ভুবন এক অদ্ভুত কথা বলল। ওগো গিন্নি, এই বয়সেও যেন মনে হয় আমাদের ঘরে আশেপাশে কারা ঘুরে বেড়াচ্ছে। রাতে কিছুতেই শান্তিতে ঘুমোতে পারছি না। কি বলছো গো তুমি? আমাদের ঘরে আবার কে আসবে? আমাদের মতো গরিবের বাড়িতে তো কেউ আসতেই চায় না। কিন্তু পরদিন রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। সমী প্রতিদিন রাত 8টা নাগাদ শুয়ে পড়ে। সেই রাত ঠিক 12টায় চিৎকার করে উঠল, মা মা, তাড়াতাড়ি এসো, আমার ঘরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। পূর্ণিমা ছুটে যায় মেয়ের ঘরে, কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। তুমি ভুল দেখেছো সমী, ঘুমিয়ে পড়ো। পূর্ণিমা মেয়েকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সমী ভয়ে কাঁপছে। মা, আমি সত্যি বলছি, মহিলাটাই আমার দিকে তাকিয়েছিল, তার চোখগুলো লাল ছিল। এই ঘটনার পর প্রতিদিন রাতেই ভুবনের পরিবারে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কখনো রান্নাঘরে হাঁড়ির ঢাকনা আপনা-আপনি থেকে পড়ে যেত, কখনো ঘরের দরজা নিজে থেকে খোলার আওয়াজ শোনা যেত। ভুবন এইসব কথা কাউকে বলতে সাহস পায়নি, কিন্তু গ্রামের অন্যান্য বাড়িতেও একই রকম অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ বটুক তাওয়ালা ভুবনকে ডেকে বললেন, তোমার বাড়ির পাশের বড় গাছটা দেখেছো? ওখানে একটা বড় প্রাচীন গাছ আছে। সেই গাছটা অভিশপ্ত, ওখানে ডাইনি থাকে। ডাইনি সম্পর্কে গ্রামে সবাই কিছু না কিছু জানতো। লোকমুখে প্রচলিত ছিল যে ডাইনি মানে এমন এক অশরীরী আত্মা যে তার নিজের জীবনের শেষ মুহূর্ত অত্যন্ত কষ্ট পেয়েছিল। সাধারণত সে এমন কোনো মেয়ের আত্মা যাকে অত্যাচার বা অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল। বটুক তাওয়ালার কথা শুনে ভুবনের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সে জানতো গ্রামের অনেক আগে এক মহিলা আত্মহত্যা করেছিল এবং কথিত ছিল যে সে একজন ডাইনি। এক রাতে গ্রামের চেহারা যেন পাল্টে গেল। বিদ্যুতের আলো একের পর এক নিভে যেতে শুরু করলো। পূর্ণিমা হঠাৎ লক্ষ্য করলো যে তাদের উঠানে কে যেন দাঁড়িয়ে আছে। প্রথমে সে কিছু স্পষ্ট দেখতে পায়নি, কিন্তু তারপর এক মহিলা এসে তার দিকে তাকালো। মহিলার চোখে ছিল রক্তের লাভা, মুখ বিকৃত আর তার চুলগুলো এলোমেলোভাবে ঝুলছিল। পূর্ণিমা চিৎকার করে উঠল, ওগো কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও! ভুবন ছুটে এলো, কিন্তু মহিলাকে আর দেখা গেল না। ঘটনার পর থেকে পূর্ণিমা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। তার শরীর কাঁপতে শুরু করলো। রাতের বেলায় ঘুমের মধ্যে সে চিৎকার করতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যেও না, আমাকে ছেড়ে দাও। গ্রামের মোড়ল মশাই ভুবনকে ডেকে বললেন, তোমার ঘরে ডাইনি প্রবেশ করেছে। যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের ওখান থেকে সরে যেতে হবে, না হলে সে তোমাদেরকে ছাড়বে না। গ্রামের বৃদ্ধদের কাছ থেকে জানা গেল যে ডাইনির নাম ছিল মালতী। অনেক বছর আগে এই গ্রামে এসেছিল এক বড় জমিদার পরিবার। মালতী ছিল জমিদারের গৃহ পরিচালিকা। তাকে প্রতিনিয়ত অত্যাচার করা হতো। শেষ পর্যন্ত জমিদারের ছেলেরা তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছিল এবং তার মৃতদেহ ওই বটগাছের নিচে পুঁতে রাখা হয়। সেই ঘটনার পর থেকে গ্রামের লোকজনেরা বিশ্বাস করে যে মালতীর আত্মা ডাইনি হয়ে ফিরে এসেছে নিজের প্রতিশোধ নিতে। মোড়ল মশাই ভুবন বাবুকে বললেন, ভুবন, ডাইনির আত্মা শান্ত করতে হলে তাকে সম্মান ও পুজো দিতে হবে।
কিন্তু তুমি যতই পুজো করো সে শান্ত হবে না যদি তার আক্রোশের মূলে পৌঁছাতে না পারো। ভুবনের পরিবারের মাথায় যেন বাজ পড়ল। তাদের জীবনে এমন এক বিপদ নেমে এলো যার কোনো সমাধান তারা খুঁজে পাচ্ছিল না। গ্রামের লোকজনই তাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলো। সবার ধারণা ডাইনি এখন ভুবনের পরিবারকে টার্গেট করছে। এক রাতেই ডাইনির আতঙ্ক চরম পৌঁছালো। ভুবন দেখল যে ডাইনির আত্মা তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। ভয়ে সে স্তব্ধ হয়ে গেল। ডাইনি তার দিকে এগিয়ে আসছে। তার লাল চোখ, বিক্ষিপ্ত মুখ দেখে ভুবনের শরীরে সমস্ত রক্ত জমে গেল। হঠাৎ ভুবনের মেয়ে সমী চিৎকার করে উঠল, মা বাঁচাও বাঁচাও। ভুবন দৌড়ে গেল মেয়ের ঘরে, কিন্তু সমী তখন অচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। পূর্ণিমা চিৎকার করে কাঁদতে লাগলো, আমাদের কি শেষমেশ মরতেই হবে? আরে গিন্নি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমি একটা তান্ত্রিককে বলে সব ব্যবস্থা করার চেষ্টা করছি। তান্ত্রিককে খবর দেওয়া হলো। তিনি এসে বললেন, আজ রাতে আমি একটা বড় যজ্ঞ করব। ডাইনির আত্মা শান্ত না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। আমার কথা ভালো করে মন দিয়ে শোনো। আমি যখন তোমাদের এই বাড়িতে যজ্ঞ করব, তখন তোমরা গ্রামের ওই মন্দিরে গিয়ে আজ রাতটি কাটাবে। আর আমি যখন তোমাদেরকে বলে পাঠাবো, তখন তোমরা আবার চলে আসবে। তান্ত্রিকের নির্দেশ অনুযায়ী ভুবন আর তার পরিবার সেই রাতের জন্য বাড়ির বাইরে একটা মন্দিরে আশ্রয় নিল। রাতের বেলা যজ্ঞ শুরু হলো। তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো। ওম ক্রিং বিরিং ফট স্বাহা। আগুনের শিখা উঁচুতে উঠতে লাগলো। ডাইনির আত্মা তখন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে উঠল। গ্রামের বিভিন্ন ঘরে বাতাস প্রবল হয়ে বইতে লাগলো। গাছের পাতা ছিঁড়ে যেতে লাগলো। আর ডাইনি তখন আর্তনাদ করছিল, তুই এখান থেকে চলে যা, না হলে তোর কপালে কষ্ট আছে। ভালোই ভালোই বলে দিচ্ছি, আমার রাস্তার সামনে আসিস না হলে তুই আর বেঁচে বাড়ি ফিরবি না। চলে যা। কিন্তু তান্ত্রিক জানতেন এই যজ্ঞই একমাত্র উপায়। তুই আমাকে বাড়ি চলে যেতে বলছিস? দেখ তোর অবস্থা কি আমি করি। এই নে। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম গো। এই তান্ত্রিক, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আর কখনো আসবো না, এই আমি কথা দিচ্ছি, আর কখনো আসবো না। ছেড়ে দে আমাকে, আমি আর কখনো আসবো না এই গ্রামে। ছেড়ে দে। কথা দে আমাকে, বল তুই এই গ্রামে আর কখনো আসবি না। এই আমি কথা দিচ্ছি, আর কখনো ফিরে আসবো না। আমাকে ছেড়ে দে এবার। চলে গেল গো, ও মা গো। এরপর তান্ত্রিক ডাইনিকে ছেড়ে দিল। নিমেষের মধ্যে ডাইনি বাতাসের সঙ্গে বিলীন হয়ে গেল। ডাইনির আত্মা মুক্তি পেয়েছে, তোমরা এখন নিরাপদ। আর হঠাৎ পুরো গ্রামে শীতল শান্তি নেমে এলো। তান্ত্রিক বললেন, সবকিছুই আবার স্বাভাবিক হতে শুরু করলো। ডাইনির আতঙ্ক যেন এক দুঃস্বপ্নের মতো মুছে গেল। পদ্মপুর গ্রাম এক নতুন রূপ ফিরে পেল। আর গ্রামবাসীরা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিও, ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।